যুবক আর যুবতীকে একই রুমের ভিতরে একদিন 2 দিন 3 দিন নয় 40টা দিন পর্যন্ত আটকায় রেখেছে। 40 দিন পর ওই খ্রিস্টান পাদ্রী মেয়ের ঘরের দরজার সামনে এসে ডাক দেয়, মা দরজা খোল। ভিতর থেকে কান্না বিচলিত কণ্ঠে ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, এ কেমন যুবককে তুমি আমার কাছে দিয়েছ রে বাবা? যেই যুবকটা 40টা দিনের ভিতরে একটাবারও আমার দিকে তাকায় না। শুধু তাই না রে বাবা, আমি যুবকের সামনে অর্ধুলঙ্গ পোশাক পরে পরে ঘুরতাম, কিন্তু যুবক আমার দিকে তাকাইতো না। আমি যুবককে খাবার দিলে যুবক আমার খাবার খাইতো না। আমি যখন যুবককে খাবার দিতাম যুবক আমার খাবার খাইতো না। আমি যখন রাত্রবেলা আমি যখন যুবকরে খানা দিতাম যুবক আমার দেওয়া খাবার খাইতো না। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠতাম দেখতাম যুবকের সামনে রকমারি খাবার দেখা যায়। আমি যদি বলতাম, রে ভাই এ খাবার কোথায় পাইলা? যুবক বলতো, হাদা মিন ফাজলি রাব্বি। আমাদের আকাবির যারা ছিল তারা কখনো গুনাহ করেন নাই, এমনকি শুরুতে চইরা তখনো ঈমানও ছাড়েন নাই, গুনার ভিতরে শামিল হয় নাই। গুনাহ করলে ঈমান নষ্ট, আমল নষ্ট হয়ে যায়। গুনাহ করলে ঈমান নষ্ট হয়ে যায়। যার বাস্তব প্রমাণ আমরা দু চোখে বুড়ি বুড়ি দেখেছি। যেমন বাংলাদেশের একজন সংসদ সদস্য মন্ত্রী পোস্ট পেয়েছে, বলে ও গুনাহ করতে করতে এমন হয়ে গেছে ওর জবান থেকে 92 ভাগ মুসলমানের দেশে বলে ইসলামী রাষ্ট্র রাখা যাবে না, বলেন নাউজুবিল্লাহ। সংসদে বিসমিল্লাহ রাখা যাবে না, বলেন নাউজুবিল্লাহ। এটা তো কোনো মুসলমানের মুখে শোভা পায় না, ঠিক কিনা জোরে বলেন? কারণ গুনাহ করতে করতে আমল নষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে। এই জন্য যুবক ভাইরা আমার, গুনাহ ছেড়ে দাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরফুস সুদূরের ভিতরে বর্ণনা করেন, 3 জন নওজোয়ান যুবক 3 ভাই একদিন ঘুরতে ঘুরতে এক খ্রিস্টান এলাকায় চলে গেছে। খ্রিস্টান বাদশা তাদেরকে পাকড়াও করে ফেলছে, গ্রেফতার করে ফেলছে। বাদশা ডাক দিয়া বলে, তোমরা কোন ধর্মের লোক? 3 জন নওজোয়ান যুবক 3 ভাই ডাক দিয়া বলে, বাদশা আমরা হইলাম ইসলাম ধর্মের লোক, আমরা হইলাম মুসলমান। বাদশা ডাক দিয়া কয়, ইসলাম ছেড়া দাও, কালিমা ছেড়া দাও। 3 জন নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, বাদশা কালিমা তো ছাড়ার জিনিস নয়, কালিমা ছাড়ার জিনিস নয়। বলে, বাদশা কালিমা ঈমান গ্রহণ করেছি কিন্তু ঈমান ছাড়তে পারি না। বাদশা ডাক দিয়া বলে, জাল্লাদ তাদের দেহ থেকে গর্দানকে আলাদা করে দাও। 3 জন নওজোয়ান যুবকের গর্দানের উপরে তরবারি ধরছে। আর বাদশা ডাক দিয়া কয়, রে যুবক এখনো সময় আছে, কালিমা ছেড়া দাও, ঈমান ছেড়া দাও। 3 জন নওজোয়ান যুবক 3 ভাই ডাক দিয়া কয়, বাদশা গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। আল্লাহু আকবার। কলবি মুতমাইন্নুম বিল ঈমান। এরে বাদশা আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে, গর্দান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান, যদি কখনো এমন কাজের সম্মুখীন হয়, ঈমান চলে যাবে, নতুবা শাহাদাত বরণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুকে বেছে নেব, শাহাদাত বরণকে বেছে নেব, কিন্তু ঈমান দিব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। 3 জন নওজোয়ান যুবক বলে, বাদশা কলবি মুতমাইন্নুম বিল ঈমান। রে বাদশা আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে। বাদশা ডাক দিয়া কয়, জাল্লাদ এভাবে ভয় দেখাইলে হবে না, আগুন জ্বালাও, আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো, আগুনের পরে তৈলের ডেক বসানো হলো। 1 দিন 2 দিন 3 দিন এভাবে তেলগুলোকে গরম করতেছে। তেলগুলোর দিকে তাকাইলে মাঝে মাঝে আগুনের ফুলকে দেখা যায়, তেলগুলো টকবক 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 করতেছে। হঠাৎ করে বাদশা ডাক দিয়া বলে, জাল্লাদ 3 জন নওজোয়ান যুবক 3 ভাইকে হাজির করো। 3 জন নওজোয়ান যুবক 3 ভাইকে হাজির করা হলো। বাদশা ডাক দিয়া কয়, যুবক তাকা দেখ, এই যে দেখ আগুনের ভিতরে তৈলের ডেক দেখা যায়, তৈলের ডেকের ভিতরে মাঝে মাঝে আগুনের ফুলকি দেখা যায়। ঈমান যদি ছেড়ে দেস
তাহলে যা চাইবি তাই পাবি। সম্পদ চাইলে সম্পদ দিব, সুন্দর নারী চাইলে সুন্দর নারী দিব, যা চাইবা তাই পাবা। আর যদি ঈমান না ছাড়ো, কালিমা যদি না ছাড়ো, তাহলে এই তেলের ডেকের ভিতরে জ্বালায় বুনা করে ফেলমো। তিনজন নওজোয়ান যুবককে বলে তাকায় দেখ কিভাবে আগুনগুলো তেলগুলো টকবক টকবক করতেছে। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই, তেলের ডেকের দিকে তাকা মুস্কি মুস্কি হাসে। বাদশাহ ডাক দিয়া বলে হাসুস কেন, কি হইল? পাগল হয়ে গেছিস নাকি? দেখোস না তৈলের ডেকের ভিতরে আগুনের ফুলকি দেখা যায়। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়া বলে বাদশাহ তেলের ডেকের দিকে তাকায় দেখলাম তেলের ডেকের ভিতরে আল্লাহর জান্নাত দেখা যায়। আরে বাদশাহ, আমাদের দিলের তো তামান্না আমরা জান্নাতে যাব, হাসতেছি আল্লাহর জান্নাতে যাব। এই জন্য বাদশাহ রাগ হয়ে গেল, মেজাজটা গরম হয়ে গেল। বড় জনের হাত পা বাঁধিয়া তার ডেকের ভিতরে ছেড়ে দিছে। মুহূর্তের ভিতরে বুনো হয়ে গেছে, হাড্ডিগুলো তেলের উপরে বাসতেছে। ছোট দুইজন কাঁদে আবার হাসে। বাদশাহ ডাক দিয়ে বলে মাত্র দেখলাম কান্না করতে, আবার হাসোস কেন? তিনজন নওজোয়ান যুবক, দুই ভাই বড় ভাইকে জ্বলতে দেখছে, বাকি দুই ভাই বলে বাদশাহ কান্না করছি, বড় ভাই আমাদের বড় আশা ছিল বড় ভাইয়ের আগে জান্নাতে যাব, কিন্তু বড় ভাই তো আল্লাহর জান্নাতে চলে গেছে। বড় ভাইয়ের যে গুনাহ হয়ে গেছে এই দৃশ্য দেখে একটু চোখে জল আসছে, অশ্রু ঝরেছে, কিন্তু হাসি কেন জানো? বড় ভাই যে পথে আল্লাহর জান্নাতে গেছে, আমরাও সেই পথে আল্লাহর জান্নাতে যাব, এই জন্য হাসি। বলুন সুবহানাল্লাহ। বাদশাহ রাগ হয়ে গেছে, মেজোজনের হাত বাবা দিয়া তার ডেকের ভিতরে ছেড়ে দিস। মুহূর্তের ভিতরে মেজোজন বুনো হয়ে গেছে। ছোট জন কাঁদে আবার হাসে, বলে কেন কাঁদো, কেন হাসো? বলে বড় দুই ভাইয়ের জন্য কান্না করলাম। হাসোস কেন? বলে হাসতেছি এখন আমি আল্লাহর জান্নাতে যাব, এই জন্য হাসি। বাদশাহ ছোট জনের আগে ছোট জনের হাত বাবা দিয়া তেলের ডেকের ভিতরে ছাড়বে, এমন সময় একজন খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে রে বাদশাহ, এভাবে সকলকেই তেলের ডেকের ভিতরে জ্বালায়েন না। এভাবে যদি সকলকেই তেলের ডেকের ভিতরে জ্বালান, তাহলে খ্রিস্ট ধর্ম অবলম্বী যারা আছে তারা মনে করবে তেলের ডেকের ভিতরেই জান্নাত পাওয়া যায়। এই জন্য কালিমা পয়রা 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 মুসলমান হয়ে তেলের ডেকের ভিতরে চাপ দিবে। এই যুবককে আপনি আমার কাছে দিয়ে দেন, আমার সুন্দর একটা কৌশল আছে। বলে কি কৌশল? বলে বাদশাহ আমার সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে আছে, আমি আমার মেয়েটাকে যুবকের সাথে লীলায় দিব। আমার মেয়েটার তার রূপ যৌবন দিয়া, তার কৌশল দিয়া যুবকের সাথে যদি একবার জিনার ভিতরে লিপ্ত হইতে পারে, একবার যদি যুবক গুনাহ করতে পারে, গুনার ভিতরে শামিল হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন এর সাথে লীলায় দিব। একবার যদি গুনাহ করে, গুনাহ করলে আমল হালকা হয়ে যায়, ঈমান হালকা হয়ে যায়, দমক দিলে কালিমা ছাইরা দিবে। যুবক আর যুবতীকে একই রুমের ভিতরে একদিন, দুই দিন, তিন দিন নয়, 40টা দিন পর্যন্ত আটকায় রেখেছে। 40 দিন পর ওই খ্রিস্টান পাদ্রী মেয়ের ঘরের দরজার সামনে এসে ডাক দেয়, মা দরজা খোল। ভিতর থেকে কান্না বিচলিত কণ্ঠে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, এ কেমন যুবককে তুমি আমার কাছে দিয়েছো রে বাবা? যেই যুবকটা 40টা দিনের ভিতরে একটাবারও আমার দিকে তাকায় না। শুধু তাই না রে বাবা, আমি যুবকের সামনে অর্ধুলঙ্গ পোশাক পরে পরে ঘুরতাম, কিন্তু যুবক আমার দিকে তাকাইতো না। আমি যুবককে খাবার দিলে যুবক আমার খাবার খাইতো না। আমি যখন যুবককে খাবার দিতাম, যুবক আমার খাবার খাইতো না। আমি যখন রাত্রবেলা আমি যখন যুবকরে খানা দিতাম, যুবক আমার দেওয়া খাবার খাইতো না। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠতাম, দেখতাম যুবকের সামনে রকমারি খাবার দেখা যায়। আমি যদি বলতাম, রে ভাই, এ খাবার কোথায় পাইলা? যুবক বলতো, হাদা মিন ফজলি রব্বি, এটা আমার রবের তরফ থেকে আমার জন্য হাদিয়া। নারায়ে তাকবীর।